আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এই শীতকালে ছাগলকে কী করে সুস্থ রাখবো। প্রথমেই আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ঠান্ডা না লাগানো। ছাগলকে যদি আমরা ঠান্ডা না লাগাই তাহলে কী করণীয়? সেক্ষেত্রে আমাদের একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, ছাগলটাকে আমরা যেইখানে রাখি সেই জায়গাটিকে একটু ভালো করে ঘিরে রেখে দিতে হবে যেন হাওয়া বা ঠান্ডা না লাগে। এবার চলে আসব ছাগলের শরীরকে গরম রাখার উপায় কী। আমরা দেখি যে যখন ছাগলকে ঠান্ডা লাগে ছাগল একটু আঁটো হয়ে যায় এবং নাকে সর্দি থাকে, এটা হচ্ছে ঠান্ডা লাগার লক্ষণ। এই অবস্থায় আমরা কী করব, আমরা পুরনো যে জামা কাপড় বা পুরনো যে কাপড় আছে সেগুলি দিয়ে ছাগলের শরীরটাকে মুড়ে দেব, তাহলে কিছুটা হলেও ঠান্ডা থেকে মুক্ত রাখা যাবে। এবার আমরা ছাগল রাখার স্থানটাকে কেমন করে ঠিক রাখবো। আমরা যে স্থানে ছাগলটাকে রাখবো সেইখানে আমরা কী করে দেব, যেন হাওয়া না ঢোকে তার জন্য চারদিকে ঘিরে রেখে দেব এবং সামান্য যেন আলো বাতাস যায় তারও ব্যবস্থা করব। তারপরে আসতেছে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাটা, যে স্থানে রাখবো সেই স্থানে ড্রেনেজ ব্যবস্থাটা কেমন। ড্রেনেজ সিস্টেমের দুইটা দিক লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে জলের ব্যবস্থা এবং দ্বিতীয়টা হচ্ছে কি পয়ঃপ্রণালীর পরিষ্কারের ব্যবস্থাটা। পেচ্ছাপ পায়খানা হলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে। তারপরে চলে আসি শীতকালে ছাগলকে কী খাওয়াবেন। প্রথমেই সকালের খাবার সকাল 9টা বা 10টার আগে ঘর থেকে না বের করানোটাই উচিত, কারণ 9টা বা 10টার আগে সূর্য ওঠে না। তাই ঘর থেকে বের করেই ঘাস দেবেন না, প্রথমেই ঘাস দেবেন না। প্রথমে ফুড বা ভুট্টা সেদ্ধ করে তার সঙ্গে সরিষার যে খৈল হয় সেই খৈল গরম করে সকালের খাবারটা দিবেন, কারণ সকালে এই সমস্ত খাবার দিলে খোলটাকে যদি দেওয়া হয়, সরিষার যে খৈল সে যদি দেওয়া হয় তাহলে কি শরীরে একটু তাপ উৎপাদন হয়, ওখানে ফ্যাট আছে, ফ্যাট থেকে তাপ উৎপাদন হলে ছাগল ঠিক থাকে। এবার 11 থেকে যে 12টায় যে খাবারটা দিবেন সেটা হচ্ছে আপনারা এই সময় ঈষৎ উষ্ণ জল দিয়ে দিবেন, এই সময় জলটা খাওয়াই দিবেন। এরপরে আপনি চলে আসবেন দুপুরের খাবার দিকে। এই সময় আপনি অন্যান্য যে ঘাস আছে ওই সময় আপনি ঘাসের ব্যবস্থাটা করে দিলে ঘাস খাওয়ানো যেতে পারে দুপুরের টাইমটা। এরপরে আবার বিকেলের দিকে যদি মনে করেন যে সামান্য যে পাতা, বিকেল এবং রাতের মধ্যে গাছের বিভিন্ন পাতা বা ঘাস যা আছে ডালপালা সব পাতা ঝুলিয়ে দিতে পারেন বা ঘাস রেখে দিতে পারেন। এভাবে রাতের খাবারটা আপনারা দিয়ে দিতে পারেন। আরেকটা কথা, যে যখন রাত্রে রাখবেন যেন ডাইরেক্টলি মাটির সঙ্গে কন্ট্যাক্ট না হয় ওদের শরীরের, এটা একদম ইম্পর্ট্যান্ট কথা। কোনো মতেই রাখবেন না মাটিতে, তাদেরকে একটা উঁচু পাটাতন বা চৌকি জাতীয় জিনিসের উপরে কাঠের যে পাটাতনগুলো হয় মাটি থেকে উঁচুতে রাখবেন এবং কি ঢাকা দিয়ে রাখবেন, তাহলে এদের ঠান্ডা লাগার ভয় থাকে না। সঙ্গে অন্যান্য ভিটামিন বা মিনারেলস খাওয়াতে হবে। এবার চলে আসবো অন্যান্য সতর্কতামূলক যে বার্তাগুলো, আমরা কী সতর্কতা অবলম্বন করব এই সময়। প্রথমেই যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে রোগের সম্ভাবনা। এই রোগের সম্ভাবনা কী রোগ হতে পারে এই সময়। অনেক সময় জ্বর, সর্দি, কাশি, বদহজম দেখা যেতে পারে। সর্দি কাশিটা হচ্ছে একটু আগে আলোচনা করলাম যে ড্রেনেজ সিস্টেমটা, অর্থাৎ যখন পায়খানা বা পেচ্ছাপ করবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে। প্রস্রাব করলে প্রস্রাব থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয় সেটা নাকের ভিতরে গেলে
লাংসটাকে ক্ষতি করে। তাই আমাদেরকে ওই এটা ঠিক করতে হবে। রোগ হয়ে গেলে ওটাকে রোগ নির্ধারণ কী করে করবেন? এটা আপনি কোনো রেজিস্টার্ড ভেট বা প্রাণী স্বাস্থ্যকেন্দ্র বা অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে যোগাযোগ করতে পারেন, বা প্রাণীবন্ধু, প্রাণী মিত্র অনেক কিছু আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার ধরেন যে আপনার যে খামার আছে বা ছাগল আছে তার মধ্যে রোগ অলরেডি হয়ে গেলে কী করবেন? আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সমস্ত ছাগল এফেক্টেড বা রোগাক্রান্ত হয়েছে সেগুলোকে আলাদা করুন, আলাদাভাবে রাখবেন। ভালো ছাগলের সঙ্গে কখনো মেশাবেন না, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আপনি এটুকু করবেন। হোম রেমেডিজ হিসাবে হলুদ, মেথি দানা, খাবার সোডা, জিরে বাটা, আদার রস এই সমস্ত ব্যবহার করা যেতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।